রয়েছি বানিয়াছড়া একটা ব্রিজের মাঝ অংশে বসে রয়েছি, ভাঙা মাঝ অংশ। ঠিক কি কারণে কেন ভেঙেছে সে বিষয়ে পরে আসছি, বলার চেষ্টা করব। এই যে ব্রিজখানা শিলান্যাস হয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরে। শিলান্যাসের পর কাজ কিন্তু শুরু হয়েছিল। কাজের মধ্যাংশে দাঁড়িয়ে সেরে এই যে দেখতে পাচ্ছেন যে মাঝখানের ফিলার কিন্তু বানভাসী বন্যার জলে ভেসে গিয়েছে। এবার কেন যদি প্রশ্ন আসে, তার কারণ হিসেবে একেবারে সহজ মাধ্যম হিসেবে বলা যায় যে কাজ হয়তোবা 2 নম্বরই হয়েছে। কাজের গুণগত মান ঠিক ছিল কিনা সেটাই কিন্তু প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়ে রয়েছে। কেননা এমন একটি সুন্দর ব্রিজের প্রায় 80% কাজ কিন্তু সম্পূর্ণ হওয়ার পরেই যে ব্রিজের মধ্যাংশ ভেঙে যাওয়া বড়সড় বিপদের আশঙ্কা কিন্তু এখানটা রেখেই গেছেন। যে কেমন তোর কাজ হচ্ছে, কতটা গুণগত মান নিয়ে কাজ করেছেন, সেই বিষয়টা কিন্তু বড় ধরনের প্রশ্ন চিহ্নের মধ্যে রয়েছে। ব্রিজের শিলান্যাস করেছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। কাজও শুরু হয়েছিল যথাসময়ে। কাজের গুণগত মান নিয়ে নানাবার প্রশ্ন চিহ্ন উঠেছিল, যার জন্য বৃষ্টির কাজ শেষ হওয়ার আগেই ব্রিজ ভেঙে তলিয়ে যায় নদী গর্ভে। ডবল ইঞ্জিনের মোদি মানিক সাহার সরকারের আমলে এই ব্রিজ ভাঙা দেখে হাসছে লোকজনে। অনেকেই বলছেন ভাষণবাজির সরকারের আমলে একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হওয়া ব্রিজের এই দশা। পরক্ষণে কেউ কেউ বলছেন আজ 7 থেকে 8 মাস অতিক্রান্ত হলেও পুনরায় কাজ শুরু হবেন কিনা জানেন না স্থানীয় বাসিন্দারা। আমরা স্থানীয় একজন বাসিন্দাকে পেলাম, আমরা জানতে চাইবো যে ব্রিজটা কি হয়েছিল আসলে। ওই তো বড় বন্যার সময় মাঝখানে একটা ফিলার ছিল, আর কিছু একটা অর্ধেকটা অংশ লিয়া ভেঙে গেছে। বোঝা যায় যে এটা ঠিকাদারের কারণে কাজটা হালকা হয়েছে মনে সবারই। আমরা এর আগে যখন মাঝখানে একটা ফিলার হয়েছিল এইটা কাজটা হালকা করছে। আমরা এলাকাবাসী আয়া বাধা দেওয়ার পরে তখন আবার ওই রড টড ভেঙে আবার তারা রড দিয়ে আবার ফিলারটা উড়াইছে। উড়ানোর পরে দেখা গেছে বন্যায় এটা বাইসে গেছে, ভেঙে গেছে। এখন প্রচলিত কথা যে কবে নাগাদ আবার কাজ শুরু হবে বা আদৌ কাজটা কি করবে কিনা সে বিষয়ে জানেন কি? আমরা এতটুকু আশাবাদী কাজ হইব, কারণ প্রতিমাদি কয়ে গেছে আমরা কেন্দ্রীয় মন্ত্রী যে কাজ এইটা ব্রিজ করবো, কিন্তু কবে হয় কিনা জানি না। যে আগে কন্ট্রাক্টর বর্তমানে আছে নাকি নতুন কিরায়ে এটা আমরা কইতে পারতাম না। এভাবে ভগ্নদশায় কতদিন যাবত পড়ে আছে ব্রিজটা? ভগ্নদশায় আছে প্রায় 6-7 মাস। 6-7 মাস, হ্যাঁ 6-7 মাস দুইটা এমন আছে পরে রয়েছে। বন্যার পরেও বন্যা হয়েছে, বড় বন্যার পরে তো বড় বন্যার পরে তো বড় বন্যায় তো গিয়া লাগছে না, এদিকে কিছু অংশ লিয়া এটা বাইসে গেছে ভাঙ্গা হই। অপরদিকে স্থানীয়দের অভিযোগ, বানিয়াছড়ার এই বৃষ্টির জন্য ছাত্র যুব থেকে পাড়ার বয়স্কদেরও বহু পথ পাড়ি দিতে হয় অন্য পথ ধরে। আশা রাখছেন এখনো ধনপুর বিধানসভার বিধায়ক থেকে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের উপর এখনো মানুষ, তারা নজর দিলেই কাজটা আবারও ফিরে পাবেন সাধারণ মানুষজন, আবারও নতুন করে গড়বে এই ব্রিজ। আমরা আরো একজন স্থানীয় বাসিন্দাকে পেলাম, আমরা জানতে চাইবো আসলে ব্রিজটা কি হয়েছিল, কি জানেন ব্রিজটার বিষয়ে? ব্রিজটা প্রথম জানি যে কন্ট্রাক্টরের কাজ করছে তারাই করতো, কিন্তু ওই বাইরের লোক আছিল, আসামের না কোন জায়গায় তারা ছিল, তারা তো কাজ করছিল মোটামুটি ভালোই করছিল। তারার লগে বোধহয় কি লেনদেন লিয়ে কোনো ভেজাল হয়েছে, তারপরে তারা গেল গা। যাওয়ার পরে নতুন আরেকজন আইলো, আয়া তারা কাজ করলো, কিছুদিন করার পরে বন্ধ রইলো। এরপরে আবার কাজ ধরলো, ধরার পরে প্লাট আইলো, প্লাটের পরে পিলার ভাঙিয়া গেল। এরপরে তারা আর কোনো কাজ টাজ করছে না, তাকে দিয়ে ওই হেফার দিয়ে একটু কাজ করছে, এরপর আর কোনো কাজ টাজ তারা করছে না। আর কি প্রত্যাশা করছেন আগামী দিনে কাজটা হবে কিনা, বা এমন কোনো আপডেট আছে কিনা আপনাদের কাছে? আপডেট বলতে কাজ তো হবে, কিন্তু তারা ওই ভাঙার পরে বোধহয় তার কোনো টাকা পয়সার কোনো প্রবলেম হয়েছে, যে এটা আবার নতুন করে কিছু টাকা পয়সা পাওয়ার জন্য বোধহয় তারা এটা মানে একটু দেরি করতেছে আর কি। এই ভাঙার বিষয়টা যেটা কি গুণগত মানের জন্য ভেঙেছে নাকি বন্যার যে বিষয়টা রয়েছে তার জন্য, কি বলবেন? এটা গুণগত মানও কিছু কম ছিল, তারপরে বন্যাও মানে কিছু ক্ষতি করেছে এই আর কি। গুণগত কাণ্ডই বেশি, তারা নতুন যে লোক দিয়ে কাজ করাইছে এই লোকের কাজ সঠিক হয়েছে না।